তোমাদের দেখাতে চলেছি কেমন হতে পারে $5,00,000 এক্সপেরিয়েন্স। আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন $2.5 লাখ লাগে স্পেসের এক্সপেরিয়েন্স করবার জন্য, কেন $50,000 লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য। এটা তো আমাদের দিকে আসছে। এইরকমই আরো অনেক এক্সপেরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি। আমি এখন পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং এ দাঁড়িয়ে রয়েছি। ও মাই গড! আর সবথেকে সস্তা এক্সপেরিয়েন্সও আমরা এখানে করব। একটা উটের পিঠে চেপে $1 আমি কতক্ষণ রাইড করতে পারবো? $1 2 মিনিট। ঠিক আছে, হ্যাঁ। এটা $1 দারুণ এক্সপেরিয়েন্স। হ্যাঁ। ও শক্ত করে ধরো। দাঁড়াও, শক্ত করে ধরবো কেন? ও মাই গড! আমি ইজিপ্টে উটে রাইড করতে চেয়েছিলাম, কিন্তু ওটা $1 অনেক বেশি, তাই আমি এখানে নিজেই পিরামিড লাগিয়ে দেবো। এই তো। এটা তো দারুণ ভাই এতে তো বসে ওয়ার্কআউট হয়ে যাচ্ছে। আমি অনেক উপরে আকাশে রয়েছি মনে তাহলে হচ্ছে। আমার আর চ্যান্ডেলের অবস্থাটা বোঝো। বুঝেছি। ঠিক আছে, $1 মাত্র 2 মিনিট রাইড করা যেত, আর সেই সময় শেষ। এবার চলো ডিনার করা যাক আকাশে। $10,000 দিলে তোমাকে 3,000 ফুট উপরে নিয়ে যাওয়া হবে, আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে। তোমরা দেখো এই বেলুনের ছায়াটা ওই মাঠে দেখা যাচ্ছে। ও ভাই, আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি, মিথ্যে বলছি না। কিন্তু তোমরা প্রতিদিন 3,000 ফুট উপরে ডিনার করতে পারবে না। এই মিশেলিন স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে। মিস্টার বিস্ট। ও ও এটা এখন আমরা খেতে চলেছি। এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো। ও থ্যাংক ইউ। ও মাই গড, জিমি এটা অসাধারণ। দেখো নিচটা কতটা সুন্দর দেখাচ্ছে। সত্যি ভিউটা কিন্তু অসাধারণ। এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে। যদি তোমাদের কাছে এক্সট্রা $10,000 থাকে আর কোনো মেয়েকে ইমপ্রেস করতে চাও, তাহলে আমি বলবো এখানে এসো। 10টা গভর্নমেন্ট কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ। কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো, একজন মিশেলিন স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভ্যাল কেমন লাগলো? খুব ভালো আর ব্যালেন্সড, আর আমার এই চকলেটের ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে। ফেস্টিভ্যাল তাহলে মিশেলিন স্টার অ্যাপ্রুভ। 10,000 এক্সপেরিয়েন্স সত্যি দারুণ ছিল। অসাধারণ। এবার আমরা 50,000 এক্সপেরিয়েন্স করব। চ্যান্ডেলার আর কার্ল জানেই না আমাদের জন্য কি অপেক্ষা করে আছে। এই ইয়ারটা কেমন লাগলো? এটা দারুণ, খুব সুন্দর। সত্যি? হ্যাঁ। তোমাদের কি মনে হয় এটা 50,000 পার ডে হওয়া উচিত? না, তাই আচ্ছা। ওদিকটা একবার দেখো। আমরা এখন করতে চলেছি সাবমেরিন অভিযান। ও মাই গড। তোমরা কি তাহলে সমুদ্রের গভীরে যেতে চাও? হ্যাঁ, নিশ্চয়ই। ঠিক আছে, চলো যাওয়া যাক। ঠিক আছে। আরে এটা কি? আমরা এটা করব না। সোজা ঝাঁপ মেরে দাও। ঠিক আছে। চলে এসো। Yeah! চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা ঠিক যাক। আছে। ঠিক আছে। এটা তো দারুণ। ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি, আমরা এখনো নিচেই যাইনি। ওই দেখো বের কাটা মাছ। সমুদ্রের তলদেশ কেমন হয় দেখেছো? আমরা দেখছি, আমরা যা খুশি করতে পারি। এই পুরো সাবমেরিনটা এখন আমাদের, আর আমরা যেখানে খুশি যেতে পারি। আমরা যা খুশি করতে পারি। শুধু ক্র্যাশ করা যাবে না, এটা আমরা করতে পারি না। ঠিক আছে। আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেড করেছি সাবমেরিনটাকে ফলো করবার জন্য। ওখানে ঠান্ডা লাগছে না? ওদের সাথে কথা বলা যাক। পিছনে শার্ক আছে, সবাই ভয় পাবে। ওকে চলো ভয় পাও না যাক। ভয় পেয়েছে। আমরা এখন জলের নিচে আছি, আর ওদিকে তারিকা নোলান $50,000 সাফারি করছে আফ্রিকাতে। আর আমরা দেখবো ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা। দেখো আমরাই দেখতে পাবো। এটা তো দারুণ জায়গা। চলো জঙ্গলের রাজাকে খোঁজা যাক। আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না, বুঝেছো? বুঝতে পেরে গেছি, কিন্তু এমন ভাবে বলছো কেন? দেখো 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 দেখো, ও অর্থক! আরে ওই দেখো পুম্বা! তুমি ওকে ভয় পাইয়ে দিলে, ও ভয় পেয়ে চলে ক্ষমা গেল। করে দাও, চেঁচিয়ে ফেলেছি, চাচানো উচিত হয়নি। জেব্রা, আমার মনে হয় জেব্রার মাংস খেতে ভালো। আমি যদি সিংহ হতাম আমি সবসময় জেব্রা খেতাম, ওদের গায়ে অনেক মাংস। কি ভাই, এটা $50,000 ঠিকই আছে। হ্যাঁ, জিমির $50,000 ঠিকই আছে। দাঁড়াও কার্ল, যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আর উপরে যেতে পারতাম না। ওয়াও, দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি। ও, সব ঠিক আছে তো? আমরা অনেক কাছে আছি। হ্যাঁ সব ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আমরাই শুধু কাছাকাছি এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয়। জেব্রা, তোমরা কোথায় যাচ্ছো? আরে বন্ধু দাঁড়াও, যেও না, এদিকে এসো। তারিক চলো এবার হাতির কথা বলা যাক। তোমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছে। ও এরা তো অনেকটাই কাছে হ্যাঁ, আছে। অনেক কাছে আছে। আরে অনেক কাছে চলে এসেছে, আমাদের কাছে আসছে। এক্ষুনি আমাদের হাতি তাড়া করেছিল। এখানে আছে একটা সিংহ। এটা তো দারুণ। দেখো ওটাকে একবার। এটা খুবই ইউনিক জিনিস। ওটা আমার বাবা। এটা সাবমেরিনের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স। আমি এর বদলে একদমই মাছ দেখতে চাই না। আমার মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে। আর এটা ছিল 50,000 এক্সপেরিয়েন্স। এবার আমরা পরেরটায় যাব যেটা এটার থেকেও ভালো। এর এক্সপেরিয়েন্স কে অনেক পিছনে ফেলে দেবে $2.5 জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স। এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে, আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে। $2.5 এক্সপেরিয়েন্স শুরু হচ্ছে এখন। জলে উড়ে যাচ্ছে। ও মাই গড, এসব কি হচ্ছে? আমি ঘুরছি কেন? ও মাই গড, ও দেখো আমি হাওয়ায় ভাসছি। উড়ে যাও।
ও এটা দারুণ ছিল। ও মাই গড, এটা পাগলামো। পরের ড্রপে আমরা ওই সাইড অফ দি রেস করব। জিরো গ্র্যাভিটি অন করো। হাই, আমি জিতবো। আমি তো যেতেই পারছি না, নোলান হেরে যাবে। ও আমরা পেরেছি, আমরা জিতেছি, আমরা পেরেছি। কোথায় তোমরা? জিরো গ্র্যাভিটিতে রেস করাটা অতটাও ভালো হলো না, কিন্তু কার্লের কাছে একটা দারুণ আইডিয়া ছিল। লিপ ব্লোয়ার দিয়ে আমি এখন টেস্ট করব। ঠিক আছে, দাঁড়াও একটু। ও, আরে এত ঘুরছে, আরে জিমি লাট্টুর মতো ঘুরছে। আরেকবার গ্র্যাভিটি অফ করবার আগে আমরা আমাদের মিস্টার বিস ল্যাব সোয়াম জিরো গ্র্যাভিটিতে ট্রাই করব। রেডি? হ্যাঁ। নোলান চলো দেখা যাক। আমি সব থেকে কুল টয় বানিয়েছি। শুধু তোমাদের এই টিউবের ভেতরে জল ঢালতে হবে, নাড়াতে হবে, তারপর তোমরা একটা সোয়াম পাবে। আমার কাছে জল আছে। আমাকেও দাও। আও! আমরা এই খেলাগুলোর মতো স্ট্রং হয়ে গেছি। এটা আমি যতটা ভেবেছিলাম ততটা সহজ নয়। যাই হোক, তোমরা 119টা সোয়াম কালেক্ট করতে পারবে। তোমরা সোয়াম পেতে পারো 5টার প্যাকে, 2টোর প্যাকে এবং সিঙ্গেল প্যাকে। এটা ইউনাইটেড স্টেটস এর টার্গেট আর অ্যামাজনে পাওয়া যাবে এবং পৃথিবীর যে কোনো টপ টয় রিটেলারের কাছে পাবে। এটা আমার ফেভারিট টয়। আমি ওজনহীন। ওয়ালমার্টে গিয়ে কিনে নাও। এই হলিডে সিজনের এটা হলো সবথেকে এক্সাইটিং টয় আর খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে। কার ক্যাচ! আশা করব শেষ হওয়ার আগে তোমরা মিস্টার বিস ল্যাব কিনে নেবে। ও এটা কিন্তু দারুণ। ও দাঁড়াও, নোলান ক্যাচ। কই? ও গড! ইয়া! বডি স্ল্যাম! ও গড, ও গড। আমি জানি না $5 লাখ এক্সপেরিয়েন্স এতটা ভালো হবে কিনা। চলো গিয়ে দেখা যাক। এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো $5 লাখ এক্সপেরিয়েন্স। এটা আমার জীবনের দেখা সবথেকে সেরা ভিউ। মানব জাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি। তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে $5 লাখ এক্সপেরিয়েন্স পৃথিবীর সব থেকে বিলাসবহুল এবং দুর্দান্ত এক্সপেরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা। দ্য সিটি অফ দুবাই। এই জায়গাটা ছিল মরুভূমি, কিন্তু এখন আনন্দের ভূমি। আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন, যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর ওপরে উঠেছে। তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে। চলো এবার মজা করা যাক। আমরা এখানে এলাম কি করে? আমরা 500 ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম। ও ওয়াও, এটা অসাধারণ। ব্যাকইয়ার্ডে সুইমিং পুল আছে। এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ, আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে। সেটা সম্পূর্ণ ছিল জলের তলায়। ও মাই গড! ও অ্যাটলান্টাসে স্বাগত। আমরা তোমাদেরকে ভালোবাসি, শুধু কার্লকে ছাড়া। সরি ভাই। ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে। রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80টারও বেশি শার্ক আছে। আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব। আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ, বলো। আমরা স্কাই ডাইভিং করতে যাব। না ভাই, হ্যাঁ, ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা। ওটা নিয়ে চিন্তা করো না, চলো F1 কার্সে রেস করি। ঠিক আছে। আর এটা করবার জন্য দুবাই অটোড্রোমের থেকে ভালো জায়গা আর কি হতে পারে। গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো এখানেই আছে। যে কোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি। ঠিক আছে। হ্যাঁ চলো। আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের ডেকেছি এই সুপার কারগুলোর হট সিটে বসতে। চলো একটু মজা করা যাক। ওরা তো খুবই জোরে যাচ্ছে। আর এটা করা এখানে প্রথম এক্সপেরিয়েন্স, আরো অনেকগুলো বাকি আছে। আমরা সবে শুরু করেছি। আমি রেসের জন্য তৈরি। আমরা একজনের কাছে চলে এসেছি, এক্ষুনি তাকে পেরিয়ে যাব। আরে না জিমি, না না। চলো গ্র্যান্ডমা। মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে। আমার মনে হয় ও চাইলেও স্লো ড্রাইভ করতে পারবে না। আরে এটা তো ইল্লিগাল। না মানে সত্যিই এটা ইল্লিগাল। যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম, কাল তখন তৈরি হচ্ছিল একটা আসল ফর্মুলা লেভেল রেস কার ড্রাইভ করবার জন্য। আমাকে এখন দারুণ দেখতে লাগছে। চলো এবার এটা চালানো যাক। স্টার্টিংটা একটু খারাপ হলো। ও মাই গড, আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি। এটা আমার জীবনের সবথেকে সেরা দিন। এই এক্সপেরিয়েন্সের মূল্য যা তাতে এই ব্র্যান্ড নিউ ল্যাম্বরগিনিটা হয়ে যেত। আমি আর একটু মজা করতে চাই। তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে। এবার চলো NBA গেমে যাওয়া যাক, যেটা হবে আবু ধাবিতে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না, প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না। তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে। তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছো? হ্যাঁ। এর তো সাবস্ক্রাইব করা আছে। আমি কি তোমাকে এই ল্যাম্বরগিনিটা দিতে পারি?
আমি চাই এটা যেন অন্য কেউ পায়। কি এটা ও কি বললো? এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন। ও ইনি সাবস্ক্রাইব করেছেন। এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই। হ্যাঁ, please. ঠিক আছে ভেতরে বসুন। এখন থেকে অফিশিয়ালি এই ল্যাম্বরগিনিটা আপনার। আমার হাত পা কাঁপছে এখন। এই জন্য বলি সাবস্ক্রাইব করতে। তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে। আরে বন্ধুরা তোমরা কি করছো? আমাদের ও, কোর্স হ্যাঁ, সাইড চলো, টিকিট চলো, আছে, হ্যাঁ, মজা চলো। করুন। আমি খুবই খুশি। ল্যাম্বরগিনিটা দিয়ে দেবার পরে আমি চলে গেলাম প্রো বাস্কেটবল গেম দেখতে। কিন্তু সেখানে গিয়ে ফটোশুট কিছুতেই শেষ হচ্ছিল না। দেখা করে ভালো লাগলো। তারপরে আমি স্টিভ হার্ভিকে হাই বললাম। দেখা করে ভালো লাগলো। হ্যাঁ আমারও ভালো লাগলো। কেমন লাগছে এখানে? খুব ভালো। তারপরে রাসেল ওয়েস্টব্রুক। ভালো আছে তো? হ্যাঁ খুব ভালো। এখনো $2 লাখ এক্সপিরিয়েন্স নেওয়া বাকি আছে। তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে। তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম। আমি শুনেছি তুমি আলফা। এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য। আর যেহেতু এটা যথেষ্ট ছিল না, আমি এখন একটা বড় পুলেতে রয়েছি 80টা সার্কাস স্ট্রিং রেদের সাথে। হ্যালো স্যার। এই এদিকে এসো, আমি তোমার সাথে কথা বলতে চাই। ওকে বাজ লাইটইয়ারের মতো লাগছে। এক্সকিউজ মি স্যার, আমরা তাহলে অবশেষে পেলাম। আমি এখন অ্যাকুয়াম্যান, শার্কদের রাজা। আমার প্রথম আদেশ হলো শার্করা ওকে গিয়ে কামড়ে দাও, আমাকে নয়। ঠিক আছে? ও কার্লকে অ্যাটাক করো। আমি তোমাদের লিডার, কার্লকে অ্যাটাক করো। তোমাদের কোনো লিডার নেই। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে? ঠিক আছে, এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিনারটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে। সবাই কেমন আছো? জিমি, তুমি এখানটায় বসো। এটা কি জিমি? আমি জানি না, আমি কোন রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি। জেন্টলম্যান, এই লাইফ টাইম এক্সপিরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে যান। আমরা আমাদের প্রথম কোর্স শুরু করব। এটা একবারে খেয়ে নিতে হবে। চিয়ার্স। চিয়ার্স। আমার যদি এটা পছন্দ না হয়? এটা ভালো খেতে? এটা দারুণ খেতে। এটা কি তাহলে একবারই খেতে হয়? ঠিক আছে। ও এসব কি হচ্ছে? ও ও এটা কি? এটা কি? এটা কল অফ ডিউটির মিশনের মতো লাগছে। আমাকে কি হ্যাক করে নিয়েছে? আমি তো ভেবেছিলাম এটা রেস্টুরেন্ট, মুভি থিয়েটার নয়। আমি বুঝতে পারছি না কি হচ্ছে। এই 9 কোর্স মিলটা ঘেরা আছে ফুল 360 ইন্টারঅ্যাক্টিভ ভিজুয়াল দিয়ে, যেটা ডিশ অনুযায়ী চেঞ্জ হয়। ও ভাই, আরে দাঁড়াও, ও এটা তো তোমার টাচে রেসপন্স করছে। আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি। আমি এটা একদম করতে পারি না। যদিও রুমটা ছিল খুবই অসাধারণ, ভাই দেখো, এটা এখন আমার জলের ওপরে আছে। এটাকে দেখো। কিন্তু তার সাথে খাবার এবং ড্রিঙ্কস গুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল। আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন, এটা আপনার সাথে রিঅ্যাক্ট করবে। আমরা 9টা জিভে জল আনা ডিশ ট্রাই করেছিলাম, টাটকা সি ফুড থেকে শুরু করে ওয়াও, এটা দারুণ খেতে। গোল্ডেন ওয়াগু বার্গার পর্যন্ত। তোমার ভালো লেগেছে? একদম। দেখো জঙ্গলের ভালো লেগেছে, কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল। ওটা কে? এটা তো চ্যান্ডলার। এটা আমি নই ভাই, এটা কিন্তু আমি নই। যাই হোক বন্ধুরা, এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক। এরপরে আকাশ থেকে লিটারালি ঝাঁপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা সেটা পরীক্ষা করতে সবথেকে উঁচু একটা পুলে গেলাম। একবার এই ভিউটা দেখো। ও মাই আমি গড, সত্যি এখানে আছি। তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না। একদম। 600 ফুট ওপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসামান্য ভিউ উপহার দেবে। চলে এসো বন্ধুরা। হ্যাঁ, এই তো যাচ্ছি। পিছনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছ সেটা মানুষ বানিয়েছে। এখানে কিন্তু সবকিছুই দারুণ। আমরা এখন এই স্টিক দিয়ে ধার থেকে শট নেব। আরে ভাই, ভিউটা দেখো একবার। এটা দারুণ লাগছে তাই না? আমরা এখন দুবাইয়ের টপে। ঠিক আছে বন্ধুরা, এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে। ভাই আমরা এখন আকাশ থেকে মাটিতে পড়বো? না, আমরা আকাশ থেকেই মানুষের তৈরি আইল্যান্ডে ও পড়বো। মাই গড, আমার খুব ভয় লাগছে। প্রতীক্ষা শেষ। এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করবো বলে আমি ভাবিনি। এটা তো পাগলামি, কার এটা করার ইচ্ছা হয় ভাই? কিন্তু আমার সব থেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপিরিয়েন্সের ভিডিওটা তো অপূর্ণই থেকে যাবে। আকাশ থেকে ঝাঁপ দেওয়া। আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে। এটা সত্যি হচ্ছে না। ভাই আমার ফ্যামিলি আছে। আমরা টেক অফ করব। এই রে, এটা এবার সত্যি হচ্ছে, আমরা উপরে আমি উঠছি। জানি। ও গড, বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি। আমার ভালো লাগছে না। আচ্ছা আমি মরে গেলে কি হবে? সেটা তো আমি জানি না। ও মাই গড, 10,000 ফুটে এসে গেছি। আমরা অনেক উপরে আছি। আমি তৈরি নই। জিমি, আমি তৈরি নই। চলো যাও। যাও যাও, তুমি আগে যাও। জিমি, আমার ভালো লাগছে না। আমি সিদ্ধান্ত বদলালাম। ও মাই গড, আমরা ঘুরছি। ও মাই গড, আমার ভয় লাগছে। বাই জিমি। আমি এটা করতে চাই না। ও মাই গড,
না ভাই। এটা কেমন লাগলো? খুব ভয় পেয়েছি। তুমি ভয় পেয়েছো? হ্যাঁ, আমরা এখনো অনেক উঁচুতে আছি। এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভয়। ও মাই গড, ও মাই গড। কিন্তু আমি তোমাদের জন্য করলাম। ওকে, আমি নেমে পড়েছি। চ্যান্ডলার কোথায়? চ্যান্ডলার ঝাঁপ দেয়নি? চ্যান্ডলার কোথায়? চ্যান্ডলার হয় ঝাঁপ দেয়নি, না হলে মাটিতে পাপড় হয়ে গেছে। ও গড, আমি চাই না এটা হোক। সরি জিমি, এটা আমি করব না। যাক, ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সব থেকে বড় এক্সপিরিয়েন্সটা করতে। তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা, পৃথিবীর উচ্চতম বিল্ডিং। আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব। এই 2700 ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে 160 তলা অব্দি লিফটে করে যেতে হবে, আর তারপরে যে 900 ফুট আরো বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। এটা অনেকটাই উঁচু। উফ, এখনো অনেক সিঁড়ি উঠতে হবে। উফ, আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে। আমি 1 ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল। আমি ভাবলাম আমি টপে উঠে গেছি, কিন্তু এখনো এতটা ওঠা বাকি। মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না। এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যিই পারবো কিনা। মনে হচ্ছে এটা আমি পারবো না। আচ্ছা, আমরা কাছাকাছি এসেছি। এটাকে তোমরা না ধরতে পারো। এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে উঠেছে। আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না। ঠিক আছে, আর একটু। এই তো, আমি পেরেছি। আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ। বাপরে, কত উঁচুতে আছি। আমার খুব ভয়ও লাগছে। আমার নিচে তাকালে হবে না, শরীর খারাপ হয়ে যেতে পারে। ভয় লাগছে আমার। স্বীকার করছি, ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে, কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় থাকে না। আমি উচ্চতায় ভয় পাই। যখনই আমি আমার কোনো ভয়ের সম্মুখীন হয়েছি তখন সেটা আমাকে অনেক কিছু শিখিয়েছে এবং মজাও দিয়েছে। এটা করে আমি খুব খুশি হয়েছি। তোমাদেরকেও বলবো, কমফোর্ট জোনের বাইরে এসো, এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না। তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে। দেখার জন্য ধন্যবাদ। আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে। সবাইকে আই লাভ ইউ।